করোনা ভাইরাসের আগ্রাসনে যখন মৃত্যু নিশ্চিত, বিশ্বজুড়ে বিজ্ঞানের সব আবিষ্কারও অকার্যকর, এমন এক সময় 2020 সালের 2 জানুয়ারি সবার নজর কাড়ে গ্লোব বায়োটেকের সংবাদ সম্মেলন, যেখানে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন ডাক্তার আসিফ মাহমুদ, যার নাম দেওয়া হয়েছিল বঙ্গো ভ্যাকসিন, সংক্ষেপে বঙ্গোভ্যাক্স। ডাক্তার আসিফ মাহমুদের সঙ্গে সেদিন আনন্দে কেঁদেছিল পুরো বাংলাদেশ। যদিও পরে আর আলোর মুখ দেখেনি সেই ভ্যাকসিন। কেন দেখেনি সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে কালবেলা। প্রাথমিক তদন্তে জানা যায়, নিজেদের পকেট ভারী করতেই আমলাতন্ত্রের লাল ফিতায় আটকে রাখা হয়েছিল বঙ্গোভ্যাক্সের অনুমোদন। অসাধু এই সিন্ডিকেটের অন্তরালে ছিলেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান, বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ফলে প্রধানমন্ত্রীর দপ্তরে অর্ধ ডজন চিঠি দিয়েও মেলেনি কোনো সহায়তা। আবিষ্কারের পর গ্লোব বায়োটেকের সাথে জয়েন্ট ভেঞ্চারে বঙ্গোভ্যাক্স বাজারজাতের প্রস্তাব দিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তাতে সায় দেয়নি উদ্ভাবক প্রতিষ্ঠানটি। তবে এর মধ্যেই বেক্সিমকো গ্রুপের মাধ্যমে ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন আমদানি শুরুর কারণে একরকম চাপা পড়ে যায় বঙ্গোভ্যাক্সের বিষয়টি। অনুসন্ধানে জানা যায়, করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের নেতৃত্বে গড়ে ওঠে একটি সিন্ডিকেট, যার সাথে যুক্ত ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসির চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়ে আটকে যায় বঙ্গোভ্যাক্স। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য মতে, বাংলাদেশে করোনা ভাইরাস আমদানি করে চক্রটি পকেটে ভরেছে অন্তত 22,000 কোটি টাকা। নিজের পকেট ভারী করতেই তারা গড়িমসি করেন দেশে আবিষ্কৃত ভ্যাকসিন অনুমোদনে। নথিপত্র বলছে, অক্টোবরের 15 তারিখ গ্লোব বায়োটেকের ভ্যাকসিনকে কোভিড-19 ভ্যাকসিন তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। একই বছরের 28 ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বঙ্গোভ্যাক্সকে উৎপাদনের লাইসেন্স দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য বিএমআরসিতে গেলে সেখানেই শুরু হয় কালক্ষেপণ ও নানা শর্তের বেড়াজাল। 2021 সালের 22 জুন বিএমআরসি থেকে চিঠি দিয়ে জানানো হয়, ক্লিনিক্যাল ট্রায়ালের আগে বানর অথবা শিম্পাঞ্জিতে টিকার ট্রায়াল সম্পন্ন করতে হবে। যদিও গ্লোব বায়োটেকের গবেষকরা বলছেন, বানরের ট্রায়ালের প্রয়োজন ছিল না। এই ট্রায়াল শেষ হতে লাগে আরও 4 মাস। 23 নভেম্বর অনুমোদনের চিঠি হাতে পায় গ্লোব বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত অনুমোদনের জন্য 25 নভেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে গ্লোব বায়োটেক। এর 7 মাস পর 17 জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি প্রদান করা হয়। ততক্ষণে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, আর বিভিন্ন দেশ থেকে টিকা এনে দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেট সম্পন্ন হয়। জানা গেছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর আন্তরিক হলে 2021 সালের 25 নভেম্বরের আবেদনের পরপরই মিলতে পারত অনুমোদন। বিএমআরসিতে প্রায় 5 মাস আর ঔষধ প্রশাসন অধিদপ্তর ও মন্ত্রণালয় মিলিয়ে 7 মাস সহ মোট 12 মাস অযাচিত ও ইচ্ছাকৃত সময় নষ্ট করা হয়েছে। গ্লোব বায়োটেকের সিনিয়র জেনারেল ম্যানেজার ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিনকে বঙ্গোভ্যাক্স নিয়ে প্রশ্ন করলেই তার চোখ ভিজে যায়। তিনি বলেন, রাগ, অভিমান, কষ্ট আর ক্ষোভে তিনি করোনার ভ্যাকসিন নেননি। তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতা দিবসে তাদের ভ্যাকসিন আবিষ্কারক কোম্পানিকে জাতীয় স্যালুট দেওয়া হয়েছিল, সেই স্যালুটও তারা পেতে পারতেন। বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।